হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আসলে দীর্ঘ প্রতীক্ষার পর আপনারা হয়তো ভিডিওটা শুরু দেখেই ভাবছেন আমি বাড়িতে যাচ্ছি। আসলে না, আমি বাড়িতে যাচ্ছি না, আমার বড় ভাই বাড়িতে যাচ্ছে। ওনাকে এগিয়ে দিয়ে আসার জন্য আমরা এয়ারপোর্টে যাচ্ছি। আসলে দেখেন এই যে লাকেজগুলো রেডি হয়ে গেছে, বড় ভাই রেডি হইতেছে। 3টা লাকেজ আমাদের রেডি, একটা হ্যান্ড ক্যাশ। আসলে আমরা বের হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এখানে আমাদের ফ্লাইট ছিল রাত 2:30 আমরা তো একটু আগে আগে বের হয়ে গেলাম, প্রায় 10টার সময় আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। আসলে যাওয়ার সময় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই দেশের রাতের লাইটিংগুলা কীরকম অসাধারণ লাগে। আর রাস্তাঘাটগুলো তো আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন, কি সুন্দর, মানে দেখার মতো একটা পরিবেশ তৈরি করা অবস্থা। যেরকম আসলে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আমরা থাকি এয়ারপোর্ট থেকে সামান্য একটু দূরে, বেশি দূরে না, তারপরও যাইতে প্রায় 30 মিনিটের মতো লাগে। আমরা একটু তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। এয়ারপোর্টের চেকিং, তারপরে চেক আউট, এগুলা যাতে তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যায়। আমার বাইকে দিয়ে আমরা আবার তাড়াতাড়ি যাতে চলে আসতে পারি। তো দেখতে দেখতে আমরা প্রায় অনেক দূর চলে আসলাম। আসার পরে রাস্তা দিয়ে এখান দিয়ে কাজ চলতেছে। এখানে আবার আমরা দিনে দেখে গেছিলাম এখানে একটু কাজ চলমান, তো আমরা একটু তাড়াতাড়ি করে বের হলাম যাতে জামে না পড়ে যাই। তো অবশ্যই ফাইনালি অনেক ভালো লাগলো। এইখানে যে ভাবছিলাম আসলে সেটা হয় নাই, রাস্তাতে ভাবছিলাম হয়তো জ্যাম থাকতে পারে, কিন্তু আসলে না, অতটা কোনো জ্যাম ছিল না। রাস্তার কাজ চলমান, তারপরও কোনো জ্যাম ট্যাম ছিল না। এই যে এখান দিয়ে একটা মসজিদ দেখা যাচ্ছে, আর লাইটিংগুলো তো ভালোই লাগে আমার। তো দেখতে দেখতে আসলে চলে আসলাম পার্কিং এরিয়া খুঁজতেছি। পার্কিং এরিয়া খোঁজার পরে আমরা ফাইনালি এখানে দেখেন, আমরা দোতলার মধ্যে গাড়িটা পার্কিং করে আমরা টলি ওইখানে পড়া ছিল, তো এখান থেকে আমরা টলি নিয়ে আসছি। আর আমাদের দেশে তো টলির জন্য কি হয়, যাই হোক ওগুলো নাই বললাম। আসলে দেখতে দেখতে আমরা চলে আসছি এয়ারপোর্টের মধ্যে। প্রায় আমাদের 30 মিনিটের মতো লাগছে। আসার পরে এই যে এয়ারপোর্টের ভিতরে আমরা যাচ্ছি। এয়ারপোর্টের এইটা হলো ইমিগ্রেশনের করতে হবে। তো আমরা আসলে 4 তালা দিয়ে, এখানে যারা ইমিগ্রেশন করে থাকেন তারা হয়তো বলতে পারবেন, এখানে 4 তালা দিয়ে ইমিগ্রেশন হয়। আর ভিতরে এই যে দৃশ্যগুলো, আপনাদের আসলে এয়ারপোর্টের কোনো ভিডিও নাই আমার পেজে, তো ভাবলাম এয়ারপোর্টটা আপনাদের একটু ট্যুর করে দেখাই। আসলে এখানে কি বলবো, কি নাই বলেন, বিশ্বের দ্বিতীয় নাম্বার এয়ারপোর্টের মধ্যে আমরা যারা ওমান প্রবাসী আছে আসলে তারা হয়তো দেখে বলতে পারবেন কি নাই এখানে। তো আসলে শুরু হয়ে গেছে ফাইনালি চেকিং, বোর্ডিং পাস দেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এখানে আসতেছি, আমরা প্রায় চলে আসছিলাম। এখনও হচ্ছে বোর্ডিং পাস চালু হয়নি, তো সবাই সিরিয়ালে দাঁড়ায় গেছে। আমরা ঘুরে ফিরে একটু দেখাইতেছি। এই যে এরা সবাই কিন্তু আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী। তো আসলে এখানে আপনাদের একটু পরে দেখানোর চেষ্টা করব। এখানে যে একটা সমস্যার মধ্যে পড়ে মানুষজন, এই যে ব্যাগগুলা দেখতেছেন আপনার, অনেকের এই যে এই ব্যাগটা, এটার জন্য কিন্তু গ্রামা খাইছে আপনার প্রায় 8 রিয়াল। তো যারা এখান দিয়ে এই ব্যাগগুলো নিয়ে আসেন তারা বলতে পারবেন, বা 22 তারিখে যাদের ফ্লাইট ছিল তারা জানেন এই ব্যাগগুলোর জন্য অনেকেই কিন্তু জরিমানা করছে, অনেকেই কিন্তু এয়ারপোর্টে ক্রস হতে দেয় না। পিছনে যে অনেকগুলো প্রায় ব্যাগগুলোতে কিন্তু জরিমানা গেছে। তো আসলে আপনাদের বোর্ডিং পাস হয়ে গেছে, একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আমার ভাই ইমিগ্রেশন ক্রস হয়ে গেছে, আর ওনাকে তো বিদায় দিয়ে ফেললাম, ওগুলো আসলে ভিডিও করি নাই। আর এই যে অসাধারণ একটা মাস্কেট ওমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিশ্বের দ্বিতীয়তম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে থাকে। আসলে এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না এখানে কতটা সৌন্দর্য আর কতটা মানে অসাধারণ একটা জিনিস। আর তো আমি নিজে একটু ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। শুধু তো ভিডিও করলে হয় না, নিজেকে একটু দেখাইতে হবে, চিনবেন আপনারা, আসলে আপনারা অনেকে জানেন। তো আসলে আমরা ফাইনালি চলে যাচ্ছি। যাওয়ার আগে ভাবলাম একটু, আমি এখানে আসছিলাম, আমি আমার ছোট 2 ভাই, বড় ভাইকে বিদায় দেওয়ার জন্য। তো আসলে ফাইনালি ওনার চলে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে। তো আমরা চলে যাচ্ছি, ছোট ভাই আগাতায় আছে আর আমরা পিছন দিয়ে চলে যাচ্ছি। তো যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অনেকের ভালো লাগছে, যাদের ভালো লাগবে অবশ্যই তারা ভালো কমেন্ট করবেন, যাদের খারাপ লাগবে অবশ্যই তারা খারাপ কমেন্ট করবেন।
যাদের যেরকম মত প্রকাশ করার ইচ্ছা অবশ্যই মত প্রকাশ করবেন। আর যারা ভিডিওটা দেখেন নাই